একটা ভালো লাগার দিন শেয়ার করি চল। তো প্রথমেই বলি, কারা কারা পাট শাক খেতে ভালোবাসো বলে। এই যে পাট শাক আমার ভীষণ পছন্দের একটা শাক। মানে এই পাট শাকের যে কোনো আইটেম আমাকে করে দিলে পরে আমি সত্যিই মানে পেট ভর্তি ভাত খেয়ে নিতে পারি, এরকম একটা ব্যাপার। তো আমি এখন যেটা বলতে এসেছি আর কি, আমার ভালো লাগার একটা দিন আর কি আজকে, সেটা হচ্ছে বাচ্চাকে স্কুলে দেয়া নেওয়া করতে করতে আর কি। মানে এক নতুন বাচ্চা আর কি আমাদের স্কুলে ভর্তি হয়েছে। নতুন বলতে বেশ কিছু মাস হয়েছে আর কি। তো তার মায়ের সঙ্গে আমার খুব বেশি দিনের পরিচয় হয়নি, খুব কম দিনের একটু আলাপ হয়েছে স্কুলে যাতায়াতের সূত্রে আর কি। তো সেখানে একদিন ওর মায়ের সঙ্গে আমি বসে বসে বাচ্চার জন্য ওয়েট করছিলাম প্রায় 3 ঘন্টা। সেই সূত্রে আর কি গল্প করতে 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 এরকম যেরকম হয় আর কি, মহিলারা আড্ডা মারতে মারতে, যে রান্না বান্না, কে কোনটা ভালো খাও, কার কি টাইটেল, সমস্ত গল্প করতে করতে আমি ওনাকে শেয়ার করি যে আমার পাট শাক খেতে ভীষণ ভালো লাগে। তো উনি তখন বললেন যে, উনি ওনার মতন করে বললেন যে আমি পাট শাকের এই খাই, ওই খাই, সেই খাই। সেটা বলে তখন আমি বলছি তুমি যা দেবে আমি সেটাই খাই। মানে দুদিনের আলাপ হয়তো হবে মহিলার সাথে, কিন্তু আমার মানে উনি আমাকে এতটাই আন্তরিকতার সাথে মানে মনে রেখে দিয়েছেন, আমার এটাই ভীষণ ভালো লাগছে। আর আমার শেয়ার করতেও বেশ ভালো লাগছে বিষয়টা। তো উনি বলছেন যে ওখানে একটা সবজিওয়ালা বসে, তো ওখানে গেলে পরে ওরা খুব টাটকা টাটকা শাক বিক্রি করে, তো চলো তোমাকে ওখান থেকে একটু শাক কিনে দিই। এবার গিয়েছিলাম তার সঙ্গে, ওই মহিলার সঙ্গে, মানে ওই দিদিভাইটার সঙ্গে গিয়েছিলাম আমি, কিন্তু ওই সবজিওয়ালাটা বসেনি সেদিন। তো আজ যখন আমি স্কুলে গেছি ছেলেকে দিয়ে আসতে, তো উনি না আমার জন্য নাকি ওয়েট করছিল। তো আমি তো রোজ যাই না স্কুলে, ওর বাবাই যায়। তো আজকে গিয়েছিলাম, উনি আমাকে দেখে ছুটে এসছেন অনেকটা দূর থেকে। তো এবার আমাকে বলছে তনু তনু করতে করতে ছুটে এসছে। এবার আমি যে কী হয়েছে বলো। তখন আমাকে এই পাট শাকের আটিটা দিয়ে বলছে, আমি অনেকক্ষণ ধরে তোমার জন্য ওয়েট করছি যে তুমি কখন স্কুলে আসবে, আর তোমাকে আমি এই পাট শাকটা দেবো, কারণ আমি তোমার জন্য এই পাট শাকটা কিনে বসেছিলাম যে তুমি এত ভালো খাও, সেদিন এত খুঁজছিলে। তো বিশ্বাস করো আমার এত ভালো লাগছিল বিষয়টা। একটা 10টা টাকা দাম কিন্তু পাট শাকটার, কিন্তু সেটা নয়, টাকাটা কোনো ব্যাপার না। আমি ওনাকে অনেক বলেছিলাম কিন্তু উনি টাকা নেয়নি। আমার ওনার আন্তরিকতা দেখে, উনি যে আমাকে এইটুকুনি সময়ের মধ্যে মনে রেখে একটা পাট শাক কিনে রেখে দিয়েছেন আমার জন্য, আমার কাছে এটা বিশাল বড় একটা পাওনা ছিল। তো মানে আমার সত্যি ভীষণ ইমোশনাল লাগছিল। আমি ওনাকে তো প্রায় জড়িয়ে ধরে চোখে জল চলে এসেছিলো যে তুমি আমাকে এতটা ভালোবেসেছো, আমি এর জন্য অনেক অনেক কৃতজ্ঞ থাকবো তোমার কাছে। খুব ভালো লাগছিল বেশ।